आज 10/7/2024 আমাদের বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সম্পূর্ণ ভিডিও। এটা প্রথমে ওরা কিভাবে সাজিয়েছে সেটা দেখিয়েছি। ঘোরাতে পারছি যে বাচ্চাগুলো তোমাদের দেখাচ্ছি। স্ট্যান্ডটা আজকে আনা হয়নি। সঙ্গীতা এই তো হ্যাঁ, চাবিটা কাকে দিলাম? মঞ্চে উপস্থিত মাননীয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীরা, আজকে এই আমাদের বিদ্যালয়ে যারা নবীন ছাত্রছাত্রী আছো, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যারা নতুন এসেছো, তারা একদমই নবাগতা। ষষ্ঠ শ্রেণীতে কিছু স্টুডেন্ট এসে আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়, 10 থেকে 15 জন, ওরাও নবীন। সপ্তম অষ্টমে 1 জন বা 2 জন এসে ভর্তি হয়, ওরা নবীন। নবম শ্রেণীতে প্রায় 30 জনের মতো এসে ভর্তি হয়, ওরাও আমাদের স্কুলের সাপেক্ষে নবীন। আর একাদশ শ্রেণীকে আমরা এবারে নবীন হিসাবে মেজারমেন্ট করেছি। পরবর্তীকালে আমাদের যারা সাংস্কৃতিক কমিটি বা এই সমস্ত কমিটিতে আছেন, তাদেরকে বলবো যে একাদশ শ্রেণীটাকে আর নবীন হিসাবে না ধরাই ভালো। তো একাদশ শ্রেণী আমাদের যেহেতু বিদ্যালয়ে পড়াশোনা করেছে, একাদশ শ্রেণীর হয়তো 2-1 জন নবীন, একদমই নবীন আছে, তারা অন্য স্কুল থেকে এসে আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছে। তো পরবর্তীকালে এবছরের মতো হয়ে যায়, এবছর আমরা নবীন হিসাবে তাদেরকে পরিগণিত। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ভর্তি হওয়ার ঠিক পরেই আমরা এই অনুষ্ঠানটা যাতে করে নিতে পারি, সেজন্য অনুষ্ঠান কমিটিতে যারা পরিচালনায় আছেন তাদেরকে এটা আমি জানাচ্ছি, নবীন দিকে বরণ করে নেওয়া হচ্ছে। অর্থাৎ তারা এই বিদ্যালয়ে এসে পদার্পণ করেছে, পরিবেশে ছিল, তারা এই পরিবেশে এসে প্রবেশ করেছে, এই বিদ্যালয়ে এসে প্রবেশ করেছে, তাদেরকে মানিয়ে নেওয়া, তাদেরকে শিখিয়ে নেওয়া, তাদেরকে নিয়মটা পয়েন্ট এন্ড পয়েন্টে একজন করে তোমার দাঁড়িয়ে থাকে। তোমার
100 মিটার শেষে তোমার যে ব্যাটনটা হাতে থাকছে সেটা তার হাতে তুলে দিতে হবে। সে আবার ছুটে গিয়ে পরবর্তী তার দলের যে প্রতিযোগী আছে তার হাতে তুলে দিবে। এইভাবে ব্যাটন বদল হয়ে 400 মিটার রিলে রেস শেষ হয়। তো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের ব্যাটনটা যাওয়ার সময় একাদশ শ্রেণীর হাতে তুলে দিয়ে যাবে। একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদের হাতে আবার স্কুলের নিয়ম শৃঙ্খলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু দায়িত্ব তাদের হাতেই থাকছে, বড়দের হাতেই থাকবে। বড়রা যেভাবে আচরণ করবে ছোটরা সেই শিক্ষাই পাবে। ছোটরা কাদের কাছে শিখবে? যদি দেখে বড়রা ক্লাস না করে অন্য জায়গায় আড্ডা দিচ্ছে, ছোটরাও সেই পথেই যাবে। বড়দেরকে এটা অনুরোধ করব যে তোমাদের সেই শিক্ষণীয় বিষয়টা যেটা আজকে নবীনরা আছে তারা যেন সঠিকভাবে পায়, সঠিক পথে পরিচালিত হতে পারে। বড়রা যদি ভালো রেজাল্ট করে স্কুল থেকে বেরোয়, সেটা ছোটদের অনুপ্রেরণা যে আমাদের স্কুলের অমুক ছাত্রছাত্রী ব্লকে ফার্স্ট হয়েছে, ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে, কি আমাদের স্কুলের 10 জন স্টার পেল, বিভিন্ন সাবজেক্টে 80-র উপরে নাম্বার পেয়েছে। এরাই তো বলবে। বড়রা যেভাবে দেখাবে ছোটরা সেভাবেই পরিচালিত হবে। পরবর্তী যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের দায়িত্ব আবার পড়ে গেল যে আমাকে ওই রেজাল্টটা ধরে রাখতে হবে। দ্বাদশ শ্রেণী যে রেজাল্টটা করে যাবে, একাদশ শ্রেণীর হাতে সেই দায়িত্বটা পড়ে যাবে যে না, আমাদের আগের ব্যাচে তো অমুক দাদা অমুক দিদি দারুণ রেজাল্ট করে বেরিয়েছে, আমাদেরকে তার চেয়েও ভালো। এইটাই নবীন বরণ এবং প্রবীণের সাথে যে মিলন, তার একটা সেতু বন্ধন তৈরি হয়। এখানে নবীনদেরকে আমরা এই স্কুলে স্বাগতম জানাচ্ছি যে হ্যাঁ, তোমরা আমাদের বিদ্যালয়ে এসেছো, আমাদের বিদ্যালয় ভালো, এই পরিবেশ ভালো, তোমরা এখানে নিজেদেরকে আরো সুষ্ঠুভাবে উন্নত করো, শিক্ষা ক্ষেত্রে নিজেদেরকে আরো প্রতিষ্ঠিত করো, নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে আরো আমাদের চেয়েও আরো বেশি আগ্রহী হয়ে উঠো, মেনে চলো। আমরা বেশ কিছু আলোচনা করি, ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা একটু দুর্বদ্ধ হয়ে উঠছে, শোনা যাচ্ছে। 6 এর যদি নতুন কোনো ছাত্রছাত্রী থাকো, নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করো। আর যারা পুরানো আছে তাদের সঙ্গে আমি আলোচনায় বসবো। যাদেরকে বিগত বছর আমরা বরণ করে নিয়েছি, আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা বেরিয়ে গেছে তারা বরণ করে নিয়েছে। তো এবছর যারা আছো ক্লাস 6, ক্লাস 7, শিক্ষক শিক্ষিকা যখন প্রবেশ করবেন, তারা যখন ক্লাসটা চালাবেন, তোমাকে সেই পাঠদানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে, অন্যরকম কোনো ডিস্ট্রাকশন চলবে না। এই ধারণাগুলো নিজের মধ্যে রাখতে হবে। তুমি কোন স্কুলে ছিলে, সেখানে কিরকম পরিবেশ ছিল, সেগুলো এখানে বিষয় নয়। তোমাকে এখানকার বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলতে হবে। তোমরা যারা নবীন ঢুকেছো, আরো বড় হও, আরো উন্নত হও, প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠো। শেষে একটি নবীন বরণেরই কবিতা দিয়ে শেষ করব। কবি মহিউদ্দিনের লেখা নবীন বরণ। আজি মোদের স্কুলখানি নতুন প্রাণের পর্শে স্পন্দিত, আজি মোদের এই আঙিনা আনন্দ হিল্লোলে মুখরিত। নবীন সাথীরা হাতে হাত রেখে বল পুষ্পিত জীবন চাই, ভুলে গিয়ে হানাহানি মুছে ব্যথা গ্লানি, এসো মুক্তির কেতন উড়াই। আজ এসেছো যত পুষ্পের দল, মোরা করেছি তোমাদের বরণ। হৃদয় বিনার তারে নতুনের সুরে সুরে, শুভ হোক তোমাদের আগমন, শুভ হোক তোমাদের আগমন, শুভ হোক তোমাদের আগমন। স্যারকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান বক্তৃতার জন্য। ওনার প্রতিটি কথা আমরা আজীবন মনে রাখবো। এবার আমরা সেই মাহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছি, যেখানে আমাদের বিদ্যালয়ের 5 থেকে 12 পর্যন্ত সমস্ত নবাগত ভাই বোনদের বরণ করে নেওয়ার পালা। যে সমস্ত বন্ধুরা বরণের দায়িত্বে আছো, তোমরা সকলকে একে একে বরণ করে এই মুহূর্তটিকে সুন্দর করে তোলো। আমাদেরকে বের করে আমাদের দেখি ম্যাডাম
কি শরীরে ভালো লাগে তোরা লাইন দিয়ে উঠে যা ভাই জল কতগুলো লাগছে পাশে শেষ
ভালো তো না দেখলে দিতে পারছি না আমি বাবা বাবা আর কটা লাগবে আর কটা লাগবে কিছু নাই মাথায় ঢাকালে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে বাংলা কাঁচা মাছে মোড়ে মুগের ভাজা গায় বাংলা কাঁচা মাছে চেরা কাঁচা লঙ্কার ঝাল বাংলা কাঁচা মাছে মোড়ে মুগের ভাজা গায় বাংলা কাঁচা মাছে চেরা কাঁচা লঙ্কার ঝাল কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে শীতের ভোরের বেলা পুকুর টুসু গানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া আমরি সরু চাকলিয়া আমরি শীতের ভোরের বেলা পুকুর টুসু গানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া আমরি সরু চাকলিয়া আমরি বাংলায় গানে নাট্য বানায় ভাব করে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বনের ফোঁটা বাংলায় গানে নাট্য বানায় ভাব করে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বনের ফোঁটা বাংলা
নমস্কার, আমার নাম অঙ্কিতা। সম্মানিত সুধী, এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানিত প্রধান মহাশয় এবং আমার উপস্থিত এখানে শিক্ষক শিক্ষিকা মণ্ডল এবং আমার ভাই বোনেরা ও বন্ধুরা, সবাইকে যথাযোগ্য সম্মান, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকের নবীনবরণ অনুষ্ঠানে আমার প্রিয় ভাই বোনেদের উদ্দেশ্যে দু এক কথা বলতে চাই। হে প্রিয় নবীনে বন্ধুরা, হৃদয়ের সমস্ত অর্ঘ্য দিয়ে তোমাদের বরণ করে নিতে ইচ্ছে হয়, কিন্তু সাধ্য আমাদের সীমিত। তাই কবিতার নান্দনিক উচ্চারণ দিয়ে আমি আমার হৃদয় আকুতি প্রকাশ করতে চাই। নেই আয়োজন, নেই আবরণ, কি দিয়ে তোমাদের করিব বরণ, পেতেছি তাই হৃদয়ে আসন, তোমাদের করিব বলি বরণ। নবাগত ভাই ও বোনেরা, তোমরা সকলেই অন্য একটি স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছো আমাদের এই নান্দারিয়া স্কুলের আঙিনায়। তোমাদের এই আগমন শুভ হোক, এই কামনা করি। তোমাদের এই আগমন সার্থক হোক। আমাদের এই পবিত্র অঙ্গন তোমাদের সকলের প্রতি রইল আমাদের অন্তরে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। এখানে রয়েছে জ্ঞান চর্চার উন্মুক্ত অবকাশ ও অধ্যাবসায়ের মাধ্যমে এই বিদ্যালয়ের মুখ তোমরা উজ্জ্বল করবে, এই আমাদের প্রত্যাশা। তোমরা জেনে খুশি হবে, এখানে বহু ছাত্রছাত্রী আজ পড়াশোনা করে সুপ্রতিষ্ঠিত হয়ে এই বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। তোমরাও তাদের মতো সুনাম বৃদ্ধি করবে, এই আশা রাখি। এখানকার শিক্ষা শৃঙ্খলা, ছাত্র শিক্ষক সম্পর্ক ও পরীক্ষার ফলাফল এই এলাকার সর্বজন বিদিত আছে। তোমরা যারা নতুন প্রাণ শক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এসেছো, তোমাদের বরণ করে নিয়ে তোমাদেরকে এই ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশীদারি করে নিয়েছি। এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরাও আন্তরিক হবে, এই আশা রেখে আমি কবির ভাষায় বলি, তোমরা এসেছো ভেঙেছ অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কর। শেষে বলি, এই বিদ্যালয়ের পাঠ শেষে তোমরাও আগামী সম্ভাবনার পথে দৃঢ়তার সাথে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আজ আমাদের বিদ্যালয়ের নবীনবরণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমাদের বিদ্যালয়ের সভাপতি মহাশয় এবং আমার সমস্ত সহকর্মী এবং শিক্ষাকর্মী বৃন্দ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান। এবং আজকে যারা নতুন আছো ক্লাস 11 এবং 5-এর, এছাড়া অন্যান্য ক্লাসের এবং যারা বরণ করে নিচ্ছ ক্লাস 12, সবাইকে আমার অফুরন্ত ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ। আমি আজকে একটি কবিতা আবৃত্তি করছি। সেই আবৃত্তির কারণটি, কেন এই কবিতাটা আবৃত্তি করছি সেটাও যেমন বলবো। আমি সঞ্চালকের কাছ থেকে প্রথমে একটা কথা বলি, আমরা গ্রীষ্মের ছুটি কয়েক বছর এগিয়ে আসার জন্য রবীন্দ্র জয়ন্তী সেভাবে পাচ্ছি না, যেখানে বাচ্চাদের মধ্যে রবীন্দ্র অনুভূতি বা রবীন্দ্র কথা, রবীন্দ্র চিন্তা ভাবনা সঞ্চারিত হওয়া ভীষণভাবে প্রয়োজন। আমরা কেন রবীন্দ্রনাথ পড়বো? আমরা ছোটবেলা থেকে বিদ্যালয় মানে সেখানে রবীন্দ্র জয়ন্তীর যে অনুষ্ঠানটা থাকে শুধু নয়, আমরা বেশি বেশি করে রবীন্দ্র নজরুল পড়েছি, যেমন সঙ্গে সুকান্ত পড়েছি। এখন আধুনিক কবিতার এতটাই ছড়াছড়ি যে আমরা সেই ভাবধারা থেকে অনেকটা সরে যাচ্ছি। আমি স্কুল কর্তৃপক্ষের কাছে আমার কি বলবো আবেদন রাখছি, যদি গ্রীষ্মের ছুটি চলাকালীনও অ্যাটলিস্ট 1 ঘন্টা 6টা থেকে 7টা প্রোগ্রাম রাখা যায়, একটু দেখবেন। আমি আবৃত্তি শুরু করছি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক শোভা সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহিরে হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে তুই হারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মনি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন এই কবিতাটা আবৃত্তি করলাম। তোমরা যেভাবে দিবে সেভাবেই তোমাদের কাছে ফিরে আসবে। স্যার যেমন প্রথম কথাই বললেন যে তোমরা রেজাল্ট করে দেখিয়ে দিলে আমাদের পরবর্তী যে কাজগুলি পরপর আসছে তারা রেজাল্ট করে দেখাবে। তোমরা যদি ভালো কিছু দিয়ে যাও তোমরা ভালো কিছুই পাবে সেখান থেকে। আমি আজকে নতুনদের কাছে এবং পুরানদের কাছে সবার কাছে একটা প্রশ্ন রাখছি, পৃথিবীতে সবচেয়ে দামি কি জিনিস জানো? আজকে যে কবিতাটা বলছিলাম তাতে একটা সোনার কণা, রাজা হঠাৎ ভিক্ষা চেয়েছে দেখে কি দিবে ইতস্তত কর। এখানে আমি বলতে কবি শুধু নয়, এখানে সকল আমি কথাই বলা হয়েছে। যখন একটা মাত্র চাঁদের কণা দিয়ে ফেরত পাচ্ছে একটা সোনার কণা, তখন মনে হচ্ছে আমি যদি সব দিয়ে দিতাম তাহলে আমি সব ফেরত পেতাম। একটা অনুশোচনার লাইন, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করো। এই প্রসঙ্গে একটা কথা, আমাদের স্কুলের বর্তমান পরিস্থিতি, আমি মানে খারাপ কিছু ভাষাই বলছি না, অনভিপ্রেত। হয়তো তোমরা এখন এই বাংলাগুলোর সঙ্গেও অনেক দূরে। যেটা আমরা চাইছি না সেরকম কিছু কিছু পরিবেশ। তোমরা চাইছো শিক্ষক শিক্ষিকারা তোমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুক, কিন্তু বন্ধুসুলভ আচরণ করতে গেলে তোমাদেরকেও কিন্তু সমগোত্রীয় তো তোমরা হতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের কথাগুলো শুনে চলতে হবে। আমি দিনের পর দিন বলে আসবো পড়া করো পড়া করো, আমি পড়া বুঝিয়ে যাবো, কোনো রিপ্লাই নেই। আমি প্রতিদিন বলবো স্কুল ড্রেস পরে আসবে, স্কুলে নিয়ম শৃঙ্খলা মানবে, তোমরা কোনো কিছু গ্রাহ্য করবে না। কি করে সেখানে বন্ধুত্বের সম্পর্ক আসে? তাও বলবো তোমাদের মনের উপর কোনো রকম চাপ জোর আসুক, এরকম অবস্থা এলে আমাদের প্রত্যেকের সাথে তোমরা শেয়ার করবে। সেখান থেকে কোনো রকম খারাপ সিদ্ধান্ত তোমরা নেবে না। আমাদেরকে সবকিছু বলার পরে আমরা যেভাবে বলবো, বাড়ির লোক যেভাবে বলবেন সেভাবে চলবে। আমি আর যেন স্কুলে এইরকম কোনো খারাপ পরিস্থিতির উদ্ভব না দেখি, এগুলো যেন না হয়। এবার আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে দামি জিনিস যদি ভাবো টাকা পয়সা হীরা সোনা দানা, এগুলো কিন্তু কোনোটাই দামি নয়, কারণ এগুলো জমিয়েও রাখা যায় না, কাউকে দেওয়া যায় না। যায় দেওয়া যায়, তাহলে শুনছিস না আমার কথা? এগুলো যখন একে অপরকে দেওয়া যায়, আজকে আমার নেই কালকে আমার হয়ে যাবে,
তাই তো আমি পেতে পারি তো, কিন্তু একটা জিনিস যদি একবার পেরিয়ে যায় বা একটা জিনিস আমার হাতে যদি না থাকে, সেটাই হচ্ছে সবচেয়ে দামি, সেটা হচ্ছে সময়। তোমরা প্রতিটা সময়কে কাজে লাগাও। আজকে আমি এই সময়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি, এই সময়টা আমার জীবনে আজকের তারিখটা আর কোনোদিনও ফিরে আসবে না। তোমরা প্রতি মুহূর্তে সময়ের অপচয় করে চলেছো। যদি প্রতি মুহূর্তে সময়টাকে মূল্যবান করে এগোতে পারো, জীবনে অনেক দূর যেতে পারবে। সময়ের এভাবে অপচয় কেউ করবে না, এটা আমি অনুরোধ করাটা ঠিক হবে কিনা জানি না, তবে আমি এটা তোমাদের কাছে অবশ্যই আবেদন রাখবো। সময়ের মূল্য বুঝো, সময়কে গুরুত্ব দাও, সময়কে কাজে লাগাও, সময় থেকে ভালো কিছু বের করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার ঝাউয়ের জলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখায়, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের সকল মাথা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের সকল মাথা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায়